গাইস, আমার নাম প্রিয়শ্রী নন্দী। আমি একটা স্টুডেন্ট, ক্লাস 6-এ পড়ি। আর এটা আমার নিউ ব্লগ। তো ফার্স্ট টাইম আমি শেয়ার করছি। আমি বানাচ্ছি না, আমার মা বানাচ্ছে চিংড়ি মাছের শসা দিয়ে ঝোল, পাতলা ঝোল। আমার এখানে একটু ত্রুটি থাকতে পারে, একটু ভুল টুল থাকতে পারে, কেন কি আমি একটা বাচ্চা, তো ক্লাস স্টুডেন্ট হই, আমি একটা 6 ক্লাসে পড়ি। তো ফার্স্টে এখানে মাইক দিয়ে করা আছে, চিংড়ি মাছটাকে হলুদ নুন দিয়ে মেখে নিয়েছে। এক সাইডে শসাটাও কেটে নিয়েছে, আর এক সাইডে মা পেঁয়াজকে পেস্ট করে নিয়েছে আর আদাকেও পেস্ট করে নিয়েছে। তারপরে তেল বসিয়ে 3-5 মিনিট এরকম রেখে তেলটাকে গরম করে তারপরে চিংড়ি মাছটাকে ঢেলে তারপরে এটাকে ভেজে রাখতে। তারপরে ভাজার পরেই মায়ের দেখো তোমরা কী করে, ভাজার পরে মা কিন্তু এখানে একদম কড়া করে মানে মা বলছিল যদি ঝোলটা দিয়ে যখন ঢালবে তখন জিনিসটা নরম হয়ে যাবে, তখন আর টেস্টি হয়, তারপরে একটু লাগবে আর একটু টেস্টি হবে। আর কড়া করে একটু ভাজতে মানে ভালো লাগে খেতে। আমার খেতে খুব প্রিয়, মা বানালে সব জিনিস আমার প্রিয় লাগে কেন জানি। তারপরে এখানে ভাজাটা হচ্ছে, দেখতে পাচ্ছ। আর ভাজাটা হয়ে আমি নামিয়ে নিয়েছিলাম, মা নামিয়ে নিয়েছিল, কিন্তু সেটা পিসটা তুলেছিলাম, বাট আমি কেটে গেছে। তারপরে এখানে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে মা একটু কালি জিরা দিয়েছে, আবার দিচ্ছিল একটু তোমাদেরকে দেখানোর জন্য। আর তোমাদেরকে তো দেখাতে হবে কী দিচ্ছে, তার জন্য মা দিয়ে দিল আর একটু কালি জিরে, মানে 2 টেবিল স্পুন দিয়েছে কালি জিরে। তারপরে এখানে মা দিচ্ছিল আর এই মানে শসাটাকে কেটে রেখেছিল ধুয়ে নিয়ে, তারপর সেটাকে ঢেলে দিল, দেখতে পাচ্ছ। আর আমাদের ঘরে কিন্তু আমাদের মানে আমি ভিডিও করছি, তো তার জন্য একটু ইগনোর করো, কিন্তু আমি পারি না ভিডিও করতে, তারপর আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য আমার ফার্স্ট ব্লগ। আর সেন্টটা দেরি হবে, আর বাকি ব্লগও আসবে, তখন থেকে অত পারি না থাকবে। তো তোমরা দেখতে থাকো। এখানে মায়ের লাউয়ের মানে শসাটার মধ্যে একটু ভেঙে গেলে লাউ বলছি, একটু দেখতে একটু লাউ তো কাটবে শসাটার মধ্যে, মানে শসাটা ঢেলে দিয়ে তারপরে হলুদ আর নুন দিয়ে তারপরে মিশাবে। আমি ঘাটির থেকে বলছি, ঘাটি। এমনি আগে আমরা থাকতাম ডাউকি, মেঘালয়ে থাকতাম আমরা আগে, শিলংয়ের সাইডে। তার ওখানে ভেজে নিল, ভাজা হয়নি, জল দিয়ে দিয়েছে একটুখানি, জল দিয়ে হাঁড়িতে একদম আরাম করে ভেজে নিচ্ছে। তারপরে এই যে পেস্ট করে রেখেছিল যে পেঁয়াজ আর আদাটাকে, সেখানে একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছে আর একটু গরম মশলা দিয়ে এটাকে এখানে ছেড়ে দেবে, একটু জল দিয়ে দেবে, জল দিয়ে একটু ছেড়ে দেবে। এক সাইডে কিন্তু এটা হয়ে যাচ্ছে, তারপর এটা ছেড়ে দিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছে, আর 2 কাপ জল দিয়ে দিয়েছে, তোমাদের হিসাবে দেবে তোমরা জল। এখানে জল দেওয়ার পরে এটাকে রাখতে হবে 10-15 মিনিট, একটু বেশি রাখতে হবে, যদি সময় না একটু কষে যায়। দেখতে পাবো আমি দেখাচ্ছি আবার কষা যখন হয়ে যাবে তখন দেখবে তোমরা। এই যে আমি একটু দেখিয়ে দিলাম, কষাটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ তোমরা, আমি একটু ভিডিও দেখিয়ে দিলাম। তো মানে কষাগুলো একটু সফটও লাগছিলো দেখতে। আর তারপরে এখানে গ্যাসটা স্লো করে দেওয়া হলো, আমি দেখিয়ে দিলাম এবং স্লো করে দিতে। তারপরে এখানে কড়া করে ভেজে নিচ্ছে এটাকে, কষে গেছে একদম ভালো মতন। এটাকে আমি একটু নাড়িয়ে দেখিয়ে দিলাম, মানে মা দেখুন। আমি না কথা বলা খুব ভালোবাসি, তো আমি কথাটা আমার ইগনোর করো তোমরা যদি চাও। আর প্লিজ আমাকে সাপোর্ট করো। মানে আমাদের ঘরে এমন অবস্থা, মানে আমি ব্লগিংটা স্টার্ট করতে বহুত স্বপ্ন ছিল, আমার একটা ড্রিম যে কি সবাই মতন আমিও বড় হব, আর এটা আমার বহুত শখ। তো আমি আমার মা বাবাকেও খুব বড় করতে চাই, তাই জন্য এটা আমার খুব বড় শখ। আমি এটা আমার পারমিশন পাপার থেকে নিয়ে তারপর এটা মানে আমি চেষ্টা করছি ব্লগটা করার। এখানে কিন্তু সব আসবে, হ্যাপি সিবলিংও আসবে, কী করছি না করছি সেটাও দেখবো আস্তে
কষতে। তারপরে এই যে পানিটা দিয়ে এখানে একটুখানি চিংড়ি মাছ ভাজাগুলো ঢেলে দিলাম, দেখতেই পারছো। ভাজাগুলো দিয়ে 1 মিনিট পাপা ডাকছে। হ্যাঁ পাপা, দেখতেই পাচ্ছেন মানে পাপা ডাকছিল, তো কথাটা বলে তারপরে দেখতে পাচ্ছি পুরো কষে যাচ্ছে পানিটা। তো এটা একটু সময় কষানোর পরে দেখতে পারবে তুমি কত ভালো হয়েছে। আর চিংড়ি মাছটাও ভালো ভেজে দিয়েছিলাম, মানে মাছ ভেজে দিয়েছিলাম, ভালো। তারপরে দেখো কষে গেছে। কষানোর পরে যে অন্য বাটির একটা নিয়ে নিলাম আমি ওটাকে। পরে একটু আর একটু মানে মা বলছিল বয়েল করবে, তার জন্য বসিয়ে দিয়েছিল। তারপরে দেখতে পাচ্ছি এখানে ভালো মতো হয়ে যাচ্ছে জিনিসটা। হ্যাঁ, আরেকটা কথা বলি, আমরা মিডিয়াম ফ্যামিলি আর মিডিল ক্লাস ফ্যামিলি। তো আমি এখন খাচ্ছি, দেখতে পাচ্ছ, খেয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছটাকে দিয়ে খেয়ে রিয়েকশনটা, মুখটা দেখাচ্ছি না এখন, রিয়েকশনটা তোমরা ভালোবাসবে কিনা এটার জন্য। টেস্ট হয়েছে।